করেছেন, যেই নবী উম্মত উম্মত করে কাফেরদের হাতে নির্যাতন হয়েছেন, যেই নবী উম্মতের জন্য দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি তোমাদের জন্য শুধু দুনিয়াতেই কষ্ট করি নাই, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মহব্বতে আজও পর্যন্ত রওজা শরীফে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে। এমন একটা নবী আমরা পেয়েছি, যেই নবীকে রাস্তা দিয়ে যাইতো যখন গাছের দুই পাশের গাছ যে ছায়াদান করত, আমরা নবীকে পেয়েছি যেই নবীর শরীরে মশা মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, যেই নবীকে সমস্ত মাখলুক সম্মান করত, তাজিম করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি রাসূলকে তোমরা মহব্বত করো, আমি রাসূলকে তোমরা ভালোবাসো, আমাকে অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কেমনে মহব্বত করবে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। যে উম্মত আমার একটা সুন্নাত আঁকড়ে ধরল, আমার একটা সুন্নাতের তাবেদারি করল, আমার সুন্নাতের আমল করল, আল্লাহ রাসূল বললেন যে আমার সুন্নাত মানে সুন্নাতের উপর আমল করে, সুন্নাতকে মহব্বত করে, সে যেন আমাকেই মহব্বত করে। আর যে আমাকেই মহব্বত করবে, কিয়ামতের ময়দানে নবী বলেন সে উম্মতের আমার সঙ্গেই জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ভালোবাসার মাত্রাটি হলো রাসূলের সুন্নাত। এই সংক্রান্ত বিষয়ে মুফাসসিরে কোরআন, মুফাসসিরে কেরাম তিনটা উদাহরণ দিয়েছেন যে আল্লাহর রাসূলের সমস্ত সুন্নাতকে যদি কেউ মানতে চায়, সমস্ত সুন্নাতের উপর আমল করতে চায়, তাহলে তাকে সর্বপ্রথম তিনটা আমল করতে হবে, তিনটা কাজ করতে হবে। যদি কোনো ব্যক্তি তিনটা কাজ করতে পারে, তাহলে রাসূলের সমস্ত সুন্নাতের উপর আমল করা তার জন্য সহজ হয়ে যাবে। এক নাম্বার, যেই ব্যক্তিটা বেশি বেশি সালামের প্রচার প্রসার করবে। কিসের প্রচার? যেই ব্যক্তি সালামের প্রচার প্রসার বেশি করবে, সালামটা কিভাবে দিব সেটাও রাসূল শিখিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামের প্রথম যে হামজা আছে, এই হামজাটা শক্ত করে উচ্চারণ করতে হবে। আস, অনেকের হামজাটা বোঝাই যায় না। আর মিমের মাঝখানে যে মিমের উপরে যে পেশ আছে, এই মিমের উপরের এই পেশটা শুদ্ধ করে এবং খুব খেয়াল করে উচ্চারণ করতে হবে। তাহলে সালামের শুরুর হামজা আর মিমের পেশ যদি আমরা উচ্চারণ করি কেমন হবে? আসসালামু। আমার সাথে সবাই বলেন আসসালামু, আসসালামু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই বলে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে সালামু আলাইকুম রহমতুল্লাহ, তাহলে শুরুর হামজাও রইল না, মাঝখানে মিমের পেশও উচ্চারণ হইল না, আসসালামু আলাইকুম। তাহলে মুআলাইকুম তো কোনো শব্দ হয় না, এখানে এমালা হয়ে গেল। তো এমালা তো হবে না, এখানে পরিষ্কার শুদ্ধ বিশুদ্ধ উচ্চারণ করতে হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাম্বার 1। ও উত্তরটা ওয়ালাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ বলে আসসালামু আলাইকুম, উত্তর হবে ওয়ালাইকুমুস সালাম রাহমাতুল্লাহ। যদি কেউ বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, উত্তর হবে ওয়ালাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা লফজ বেশি থাকবে, কি থাকবে? উত্তর যারা দিবে একটা লফজ বেশি থাকবে। বলেন তো বেশি থাকলে কি গুনাহ হবে? লফজ শব্দ বেশি থাকলেই সব হবে, বলুন সুবহানাল্লাহ। কারণ আরবির আমরা সবাই জানি, আরবির একটা হরফ যদি কেউ উচ্চারণ করবে, আরবি হরফ, তাহলে 10 নেকি। এই 10টা নেকির মালিক আপনি হয়ে যাবেন উচ্চারণ করার সঙ্গে সঙ্গে। তাহলে আল্লাহর কালামের কত শান আর কত মান, বরকতপূর্ণ কালাম। মুফাসসিরিনে কেরাম বলেছেন, নাম্বার 1, যদি কোনো ব্যক্তি সালামের প্রচার প্রসার করে, বেশি বেশি প্রচার করতে হবে। এখন তো আমরা হয়ে গেছি ডিজিটাল। যদি কোনো ব্যক্তি ছোট হয়, বয়সে ছোট, সালাম দিতে চাই না। আবার যদি একটু শিক্ষিত বেশি হয়, তাহলে অহংকার আর তাকাব্বুর, রিয়ার কারণে সালাম দেয় না। আমি বড় শিক্ষিত, আমি কেন অশিক্ষিতকে সালাম দেব? আমি মসজিদের ইমাম সাহেব, আমি কেন মুসল্লিকে সালাম দেব? আমি বড় খতিব আজম, আমি কেন সালাম দিব? আমি গ্রামের বড় মাতব্বর, আমি কেন সালাম দিব সাধারণ জনগণকে? কথা বলেন ঠিক কিনা? এইরকম মানুষের মন মানসিকতা হয়ে গেছে, কিন্তু আসলে তা নয়। আল্লাহর রাসূল বললেন, যেই ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তির অন্তর থেকে সমস্ত রিয়া অহংকার দূর হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তির অন্তর থেকে রিয়া আর অহংকার দূর হয়ে যাবে। তা রিয়া মুক্ত ইবাদত আল্লাহর দরবারে মকবুল ইবাদত। কারণ আপনারা জানেন ইবলিস জামিনের এমন কোন জায়গা নাই যে সেখানে সেজদা পড়ে নাই, কিন্তু অন্তরে ছিল রিয়া আর অহংকার দিয়ে ভরপুর। আমি তো আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি আদম সন্তানের সেজদা করব? আমার তো গতি উপরের দিকে, আমি কেন নিচের মানুষকে সম্মান করব, তাজিম করব? এইরকম ছিল তার অন্তরের খবর। কথা বলেন ঠিক কিনা? যার কারণেই যত বৎসর যত ইবাদত করেছে, এই একটা মাত্র অহংকার আর তাকাব্বুর করার কারণে সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। তো আমাদের অবস্থা, আমাদের হাল এইরকম। বড় সম্মানী ব্যক্তি গ্রামের সাধারণ মানুষকে সালাম দিতে চায় না, বড় মানুষ ছোট বাচ্চাকে সালাম দিতে চায় না। না না না, এটা আল্লাহ রাসূলের আদব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরেছেন, ঘরে ফেরার পর যদি ওই ঘরে কাউকে না দেখছেন, কেউ নাই ঘরে, কেউ নাই, তারপরেও ঘরে গিয়ে সালাম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই ঘরে ফেরেশতা থাকে। ফেরেশতা যখন ঘরে থাকে, ওই ফেরেশতারা আল্লাহর দরবারে বাড়িওয়ালার জন্য, রহমতের জন্য,
দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ফেরেশতা বাড়িতে থাকে, ঘরেতে থাকে, ওই ফেরেশতা ওই বাড়িওয়ালার জন্য আল্লাহর দরবারে সর্বদাই দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, এক নম্বর কাজ হলো বেশি বেশি সালামের প্রচার প্রসার করা। এই জন্য খেয়াল রাখতে হবে, ছোট নাই, বড় নাই, গরিব নাই, ধনী নাই, সর্বস্তরের মানুষকে আমরা সালাম দিব, সর্বস্তরের মানুষকে সালাম দিব। এই আমল আপনি করেন, দেখবেন আপনার অন্তর থেকে অহংকার বের হয়ে যাবে। অহংকার যখন অন্তর থেকে বের হবে, তখন আপনার অন্তরে অটোমেটিক আল্লাহর রহমত বর্ষণ হবে, বলুন সুবহানাল্লাহ। আপনার অন্তরে যখন আল্লাহর রহমত আসবে, আপনার নামাজে মজা লাগবে, জিকিরে মজা লাগবে, দোয়া করতে মজা লাগবে, কোরআন তেলাওয়াতে মজা লাগবে, ভালো কথা বললেও মজা লাগবে, শুনলেও মজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর বিরক্ত মনে হবে না, আর কষ্ট হবে না, যদি আল্লাহর রহমত আপনার উপর হয়। মুফাসসিরিনে কেরাম 2 নম্বর কাজের কথা বলেছেন, আমরা প্রত্যেকটা কাজ ডান দিক থেকে শুরু করব। কেননা মুফাসসিরিনে কেরাম বলেন, ভালো কাজকে ডান দিকে প্রাধান্য দেওয়া, ডানকে প্রাধান্য দেওয়া, আর মন্দ কাজকে বাম দিকে প্রাধান্য দেওয়া। অর্থাৎ যেগুলো ভালো কাজ, এই ভালো কাজ ডান দিক থেকে শুরু করা, খারাপ কাজ, মন্দ কাজ বাম দিক থেকে শুরু করা। যেমন আমরা যখন মসজিদে যাই, তখন ডান পাও আগে দেই, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ি কি পড়ি না? আমরা যখন মসজিদে যাই তখন ডান পাও আগে দেই। মসজিদও খোলা, মন্দিরও খোলা। মানুষ যখন মসজিদে আসে তখন পুত পবিত্রতার সাথে আসে, আদবের সাথে আসে। মসজিদে যখন রওনা হয়, আল্লাহ রাসূল বলেন, যতগুলো কদম দেবে মসজিদ পাওয়ার আগ পর্যন্ত, বাড়ি থেকে রওনা হবে মসজিদে পাওয়ার আগ পর্যন্ত, যতগুলো কদম মোবারক জমিনে ফালাইবে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা নেক আমল লিখে দেওয়া, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কদম যে আপনি রাখলেন, কিয়ামতের ময়দানে মাটি সাক্ষী দিবে, বলুন সুবহানাল্লাহ। মাটি আপনার সাক্ষী হয়ে যাবে, মাটির জবান আল্লাহ তাআলা খুলে দিবে। প্রেম আল্লাহর সাথে জমাইলে, মহব্বত আল্লাহর সাথে জমাইলে কোনো ক্ষতি নাই, লাভ ছাড়া কোনো কি নাই, ক্ষতি নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দেয় নেককার বান্দাদেরকে, বলুন সুবহানাল্লাহ। নেককার বান্দা, ইমানদার বান্দা যেখানেই যায় সেখানেই মঙ্গল, যেখানেই যাবে সেখানেই আল্লাহর নসরত থাকবে, আল্লাহর সাহায্য থাকবে, বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুফাসসিরিনে কেরাম 2 নম্বর কাজের কথা বললেন, ভালো কাজকে তোমরা ডান দিক থেকে করো, ভালো কাজ ডানকে প্রাধান্য দাও। আমরা প্রতিদিন প্রতি ওয়াক্ত জামা গায়ে দেই। এই জামা গায়ে দেওয়ার সময় আমরা একটু খেয়াল করে গায়ে দিব, ডান হাতটা আগে ঢুকাইব, বাম হাত পরে ঢুকাইব। আমরা প্রতিদিন খানা খাই, এই খানা খাওয়ার সময় আমরা ডান দিক থেকে খানা খাইব, ছোট্ট ছোট্ট লোকমা দিয়ে খানা খাইব। কেননা রাসূলের আদব, রাসূলের সুন্নাত। আপনি কেন রাসূলের সুন্নাত মানবেন না? আপনি কেন রাসূলকে ভালোবাসবেন না, মহব্বত করবেন না? রাসূলকে মহব্বত করার মাপকাঠি তো একমাত্র রাসূলের সুন্নাতের মধ্যেই আছে, রাসূলের কাজের মধ্যেই রাসূলের মহব্বত আর ভালোবাসা ফুটে উঠেছে।
এই জন্য যখন আপনি খানা খাবেন ডান দিক থেকে খানা খাইবেন, যখন আপনি পানি পান করবেন সুন্দর করে গ্লাসটা ডান হাত দিয়ে যদি নাও ধরতে পারেন, তাহলে ওই ডান হাতের তালুটা আপনি গ্লাসের সঙ্গে লাগান, তাহলে আপনার সুন্নাত আমল সুন্নাতের আমল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন বাথরুমে যাইবেন, বাথরুমে যাওয়া এটা মন্দ কাজ, এই জন্য আল্লাহ রসুলের সুন্নাত আল্লাহ রসুল শিখিয়ে দিলেন, বাথরুমে যাওয়ার সময় তোমরা বাম পাও আগে দাও। কি পাও আগে দাও? বাম পাও আগে দাও। আসার সময় ডান পা আগে দাও, ডান পা দিয়ে বের হও। আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম, যত রকমের ভালো কাজ আছে এই সমস্ত ভালো কাজগুলো ডান দিক থেকে শুরু করা, মন্দ কাজগুলো বাম দিক থেকে শুরু করা, এইটা হলো দুইটা কাজ। মুফাসসিরে কেরাম 3 নাম্বার কাজের কথা বলেছেন, যখন তুমি উপরে উঠবা, উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলতে বলতে উঠবা। অনেক সময় আমাদের দোতলায় 3 তলায় উঠতে হয়, সিঁড়ি বয়ে বয়ে উঠতে হয়। আমরা উঠার সময় আল্লাহু আকবার বলবো, যখন নিচে নামবো সুবহানাল্লাহ 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 বলতে বলতে নিচে নেমে যাব। এরপর মুফাসসিরে কেরাম বলেন, যখন জমিনের উপরে সমতল ভূমিতে যখন চলাফেরা করবেন, যখন একজন মানুষ জমিনে চলাফেরা করে, তখন ওই মানুষটা সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অথবা অন্য কোনো জিকির মুখে জারি রাখা। তাহলে মুফাসসিরে কেরাম বলেন, এই 3টা কাজ যদি কোনো মুমিন মুত্তাকিন রাসূলের আশিক করতে পারে, ওই ব্যক্তির জন্য রাসূলের সমস্ত সুন্নাত মানা অতি সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হর গরিব দিন তো তৈয়ার হয়, जो न मांगे उसे तो बेजार है। नैले मोमिन सोए मोमिन इशावत, नैले काफिर सोए काफिर इशावत। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রসুলকে ভালোবাসার মাপকাঠি হলো রসুলের সুন্নাতের আমল করা। শুধু মুখে বললেই ভালোবাসা হয় না, কাজে বাস্তবায়ন করে দেখাইতে হয়। আমি রসুলকে ভালোবাসি, রসুলকে মহব্বত করি, মুখে বললাম, জবানে বললাম, কিন্তু আমি আমল করে দেখালাম না, তাহলে এইটা তো রসুলকে অনুসরণ আর অনুকরণ করা হইল না। আপনি অন্তরে বলতেছেন আমি আব্বা আম্মাকে ভালোবাসি, আমার আব্বা আম্মা সব কিছু আমার জন্য করেছেন, আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু আপনি সেই আব্বা আম্মার কোনো খবর রাখেন না, আব্বা আম্মার সম্মান করেন না, আব্বা আম্মার জন্য দোয়া করেন না, আচরণটাও ভালো করেন না, তাহলে কি আপনার ভালোবাসা মুখে আছে কিন্তু অন্তরে নেই, মুখে আছে অন্তরে নেই। এই রকম ভালোবাসা যখন রসুলকে আপনি বাসবেন, রসুলের মহব্বত থেকে আপনি দূরে সরে যাবেন। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য রসুলের মহব্বত
থাকতে হবে কাজের ভিতরে। রসুলের মহব্বত মুখে না, রসুলের মহব্বত জবানে না, রসুলের মহব্বত থাকবে অন্তরের ভিতরে, কাজের দ্বারা হবে রসুলকে ভালোবাসার পরিচয়। কাজের দ্বারা হবে রসুলকে ভালোবাসার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন, হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সাদেক, যারা ভালো সত্যবাদী, তাদের সঙ্গে তোমরা সম্পর্ক করো। বলুন সুবহানাল্লাহ। যারা গ্রামের মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মুসল্লিগুলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্য মুসল্লিদের থেকে অনেক ভালো, ঠিক কিনা? যারা গ্রামের মধ্যে জীবনটা হালাল ভাবে পরিচালনা করে, হারামকে বর্জন করে, যারা সুদের টাকা খায় না, ঘুষের টাকা খায় না, এই রকম যত হারাম টাকা আছে সমস্ত হারাম টাকার থেকে, অর্থ থেকে যারা বিরত থাকে, এই গ্রামের মধ্যে অনেক মানুষ আছে যে তারা এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কোনোদিন সুদ খায়নি, ঘুষ খায়নি, কোনোদিন নামাজও কাজা করেনি, এবং তাহাজ্জুদ গুজার সে লোকটি তাহাজ্জুদ পড়ে। এই রকম লোক গ্রামের মধ্যে হয়তো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয় অন্তরে রেখে, আল্লাহর ভয়ে এই রকম 2-1 লোক অবশ্যই আছেন। কেননা যদি এই রকম মানুষ না থাকে, আল্লাহর ওলি না থাকে, ইমানদার না থাকে, তাহলে এই গ্রামের মানুষ বসবাস করতে পারবে না। যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে আল্লাহর গজব এসে সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে ভালো মানুষের থেকে খারাপ মানুষ বেশি, মুসলমানের থেকে অমুসলিম জাতি বেশি, অনেক বেশি। শুধু বেশি না, অনেক বেশি। আপনি যদি মুসলমানদেরকে ভাগ করতে চান, এই মুসলমানদের মধ্যে যদি আবার বলেন যে এই মুসলমানদের ভিতরে আমি ইমানদার ভাগ করব, তাহলে কিভাবে আপনি ভাগ করবেন? ইমানদারদেরকে যদি আপনি ভাগ করতে যান, তাহলে দেখতে হবে যে মসজিদে 5 ওয়াক্ত কে নামাজ পড়ে, কে তাহাজ্জুদ গুজার, কে আওয়াবিন পড়ে, কে চাশত পড়ে। আপনি এই মুসলমানদেরকে যদি আপনি ভাগ করতে চান, দেখবেন 5 ওয়াক্ত নামাজ অনেক বেশিরভাগ মানুষ পড়ে না, আর অল্প সংখ্যা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আবার এই 5 ওয়াক্ত মানুষ যারা নামাজ পড়ে ইমানদার, এদের মধ্যে যদি আপনি ভালো মানুষ ভাগ করতে যান, যাচাই বাছাই করতে যান, তাহলে আপনাকে এক কাজ করতে হবে যে যারা নামাজি এদের মধ্যে আবার কারা বেশি ভালো একটু দেখব, পরীক্ষা করব। তখন আপনি দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এমনও নামাজি আছে যে ওযু করে যেমন তেমন, মসজিদে যায়, নামাজ পড়ে যেমন তেমন, আল্লাহু আকবার বলে, আবার রুকু করে, সেজদা করে, তাড়াহুড়া করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইরকম করে নামাজ তাড়াহুড়া করে পড়ে যখন চলে আসে, আপনি তখন বুঝবেন যারা 5 ওয়াক্ত নামাজি, যারা মুসল্লি, পাক্কা মুসল্লি, এই মুসল্লিদের মধ্যে ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে বেশি মকবুল হয়, ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে বেশি দামি হয় যে ব্যক্তি খুশু ও খুজুর সাথে নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ।
আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে আপনি কি করে ভাগ করবেন? দেখবেন কাদের নামাজ ইস্তেকামাতের সাথে ধীরস্থিরভাবে খুলুসিয়াতের সাথে যারা নামাজ আদায় করে এবং একমাত্র আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য রসুলের তরিকায় যারা সহিভাবে নামাজ আদায় করে, তারা হলো মুমিন মুত্তাকিন, তারাই হলো ইমানদার, তারাই হলো আল্লাহওয়ালা। তাদের ইমান এমন এক ইমান আল্লাহ পাক তাদেরকে দিয়েছে, তাদেরকে যদি বলা হয় যখন নামাজের নিয়ত করবে, আর যদি বলা হয় যে তোমার ঘরে আগুন লেগেছে, তোমার সন্তান মারা গিয়েছে, ওই ইমানদার কখনো নামাজের নিয়ত ছেড়ে তার অর্থের দিকে বাড়ির দিকে কখনো সে যাবে না। তাই নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করে ওখান থেকে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এইটা হলো সাহাবীদের আদর্শ, এইটা হলো সাহাবীদের কাজ। এই জন্য সাহাবীরা এইরকম ভাবে নামাজ পড়েছেন যে নামাজে যখন দাঁড়ায় গেছেন, কাফেররা দূরে থেকে তীর নিক্ষেপ করেছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে, জমিন রক্ত টপ 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 করে রক্ত বের হয়ে গেছে, তারপরে সে টেরও পায় নাই যে আমার শরীরে কখন তীর মেরেছিল, কত করে রক্ত ঝরেছিল। সাহাবী বুঝতে পারে নাই, সাহাবী টের পায় নাই। সালাম ফিরানোর পর তারপরে দেখি আমার শরীরটা রক্ত রঞ্জিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারে যারা নামাজি তাদেরকে ভাগ করবেন এভাবে। দেখবেন মসজিদে গেল, আসলো, সেজদা করলো, রুকু করলো, নামাজ পড়লো, বের হইল, নামাজের মধ্যে খুশি খুজু নাই। এই ব্যক্তিদের নামাজ পড়বে আল্লাহ তাআলা ওই যে নেকড়া আছে, নেকড়া, এই নেকড়া হিসেবে তাদের মুখে ওই নামাজগুলো নেকড়ার মতো মোড়ায় জোড়াইয়া আমার মুখে ফিকা মারবে। কি পড়লি? দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন বড় বড় ব্যক্তিগণ যখন তোমাদেরকে ডাকে, তখন তোমরা তার কাছে সুন্দর পোশাক পরিয়া, সুন্দর সুন্দর পোশাক পরে সুন্দরভাবে কথা বলার জন্য তাদের কাছে দাঁড়ায় কথা বলো। যে মন্ত্রী যেন আমাকে দেখে পছন্দ করে, আমাকে ভালোবাসে, মহব্বত করে, এবং আমি মন্ত্রীর সাথে যতক্ষণ কথা বলবো এই কথার মধ্যে যেন কোনো ভুল ত্রুটি না হয়, এইরকম ভাবে গুরুত্বের সাথে মানুষ কথা বলার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা, আমি তোমাকে ডাকলাম যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহর ঘরে যাওয়ার জন্য, নামাজের জন্য, এই মুয়াজ্জিনের আযান শুনে যখন কোনো মুমিন মুসলমান কাজকে হারাম করে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য যারা মসজিদে দৌড়ায় যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত উম্মতের জিম্মাদারি আমি রাসূল নিলাম, যারা আযান শোনার পরে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়লো, তাদের জিম্মাদারি আমি নিলাম, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। আযান দেয় মসজিদে মুয়াজ্জিন, কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। যখন মুয়াজ্জিন এভাবে আযান দেয়, কোন ঈমানদার যাদের ভিতরে এক বিন্দু পর্যন্ত ঈমান আছে, যারা আল্লাহর রাসূলের আশিক, তারা কখনো এই আযান শুনে বাড়িতে আর থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যখন আযান শুনবে, আযান শোনার সঙ্গে সঙ্গে ওই কাজ থেকে ফারেক হয়ে পূত পবিত্র হয়ে মসজিদের দিকে রওনা হয়ে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দারা 5 ওয়াক্ত সালাত মসজিদে নিয়মিত আদায় করবে, ও আমার নবী আপনি বলে দেন, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মুকাম দান করব। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের এত নাজ নিয়ামত দিবেন, যে নিয়ামতগুলো আমরা কোনোদিন চোখেও দেখিনি, আর সেগুলো স্বাদ আমরা কোনোদিন জবানেও ভোগ করিনি। জান্নাতের এত নিয়ামত, আমরা দুনিয়াতে বেদনা খাই, জান্নাতের বেদনা যদি আপনি আল্লাহ কবুল করেন, ওই একই বেদনা কিন্তু স্বাদ হবে আলাদা। দুনিয়াতে আমরা আঙ্গুর খাই, কিন্তু জান্নাতি আঙ্গুর যখন আপনাকে খাওয়ানো হবে, তখন ওই জান্নাতের আঙ্গুরের স্বাদ হবে আলাদা। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক ফল খাই, কিন্তু জান্নাতের ফল কি ওই রকম? স্বাদ আলাদা, স্বাদ হবে আলাদা। এই জন্য কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন এক জায়গায় হবে, তখন হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যখন হিসাব নেবেন, ইন্না বাতাশা রাব্বিকা লা শাদীদ, যখন আমাদেরকে পাকড়াও করবে, আল্লাহর হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না। যখন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব দিতে হবে, আমরা হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবো না।